পরিচিতি: বেগুন একটি ফল যা সবজি হিসেবে ব্যবহৃত হয়। এর ইংরেজি নাম এগপ্লান্ট, এগপ্লান্ট বা অবার্জিন। অবার্জিন এটি সোলানেসিয়াই পরিবারের অন্তর্ভুক্ত। ধারণা করা হয় বেগুন মূলত ভারত উপমহাদেশে উদ্ভূত হয়েছে এবং সেখান থেকে বিশ্বের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গাছের বর্ণনা: বেগুন গাছ সাধারণত 40 থেকে 150 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর পাতাগুলো বেশ ঘন এবং লম্বায় 10-20 সেন্টিমিটার ও চওড়ায় 5-10 সেন্টিমিটার পর্যন্ত হয়। বুনো বেগুন গাছ আকারে আরও বড় হতে পারে। বেগুনের ফুল সাধারণত সাদা থেকে হালকা গোলাপি রঙের হয়ে থাকে। ফল লম্বাটে নলাকৃতির বা গোলাকার হতে পারে এবং এর ভেতরের অংশে অনেক ছোট ও নরম বীজ থাকে। ফলের রং বেগুনি বা সাদা হতে পারে। ব্যবহার ও গুণাগুণ: কাঁচা বেগুন সবজি হিসেবে খাওয়া হয়। ভারত ও বাংলাদেশে বিভিন্ন ধরনের রান্নায় এটি ব্যবহৃত হয়, যেমন বেগুনের তরকারি, বেগুন ভর্তা, বেগুন ভাজি এবং বেগুনি, যা বিশেষত বাংলাদেশে ইফতারের সময় জনপ্রিয়। পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা: বেগুনে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীর থেকে টক্সিন বের করে দিতে এবং কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এতে ফাইবার থাকায় এটি খিদে কমাতে সাহায্য করে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক। বেগুনে ভিটামিন বি6 এবং ফ্ল্যাভোনয়েডস পাওয়া যায়, যা হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি হৃদধমনীর স্বাস্থ্য ভালো রাখে। পটাশিয়াম এবং অ্যান্থোসায়ানিন থাকায় বেগুন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। কার্বোহাইড্রেট কম এবং ফাইবার বেশি থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি ভালো সবজি। এটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে। বেগুনে থাকা আয়রন শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে, যা রক্তশূন্যতা দূর করতে সহায়ক। এতে রিবোফ্লাভিন থাকে, যা মুখ ও ঠোঁটের কোণের ঘা এবং জিহ্বার ঘা প্রতিরোধে উপকারী। কিছু গবেষণায় দেখা গেছে যে বেগুনে ক্যান্সার প্রতিরোধক উপাদান রয়েছে এবং এটি পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র ও বৃহদান্ত্রের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে। বেগুনে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে, যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ভিটামিন এ চোখের পুষ্টি যোগায় এবং চোখের রোগ প্রতিরোধে সাহায্য করে। ভিটামিন সি ত্বক, চুল ও নখের স্বাস্থ্য ভালো রাখে। চাষ পদ্ধতি: বেগুন চাষের জন্য উর্বর ও সুনিষ্কাশিত মাটি প্রয়োজন। সাধারণত বীজতলায় চারা তৈরি করে তা মূল জমিতে রোপণ করা হয়। বীজতলা তৈরি: এমন স্থানে বীজতলা তৈরি করতে হয় যেখানে বৃষ্টির পানি জমে না এবং পর্যাপ্ত আলো বাতাস থাকে। মাটি গভীরভাবে চাষ করে ছোট ছোট বীজতলায় ভাগ করে নিতে হয়। চারা রোপণ: চারা 5-6 সপ্তাহ বয়সে হলে মূল জমিতে সারি করে নির্দিষ্ট দূরত্বে রোপণ করতে হয়। পরিচর্যা: নিয়মিত সেচ দেওয়া এবং আগাছা পরিষ্করণ করা জরুরি। মাটির উপরিভাগের চটা ভেঙে দিতে হয় যাতে বাতাস চলাচল করতে পারে। সার ব্যবহার: মাটির উর্বরতা অনুযায়ী জৈব ও রাসায়নিক সার ব্যবহার করা যেতে পারে। ফসল সংগ্রহ: চারা লাগানোর 2-3 মাস পর বেগুন সংগ্রহের উপযোগী হয়। ফল পূর্ণ আকার ধারণ করলে এবং বীজ শক্ত হওয়ার আগে সংগ্রহ করতে হয়। বিটি বেগুন: বিটি বেগুন হল বংশাণু প্রকৌশলের মাধ্যমে তৈরি করা ডগা ও ফল ছিদ্রকারী পোকা প্রতিরোধী বেগুন। এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সবজি যা শীতকালে বেশি আবাদ হয়। এই পোকার আক্রমণে বেগুনের ফলন অনেক